প্রিয় দর্শক, আমি মাহবুব রয়েছি আপনাদের সাথে এবং আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো প্রথম আলো একটি রিপোর্ট করেছে, সেই রিপোর্টে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে এক ছাত্র তার খাবার খেতে যেয়ে খাবারের মধ্যে তেলাপোকা এবং কাঁকড়া পেয়েছে। তো এই বিষয়টি অনেক গভীর একটা বিষয়। এখানে ষড়যন্ত্র থাকতে পারে, কারণ এখন ডাকসুর ভিপির দায়িত্বে রয়েছে শিবির সমর্থিত প্যানেল। তো এখানে এই খাবারের মধ্যে কাঁকড়া এবং তেলাপোকা পাওয়ার বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখতে হবে। একটা কথা চিন্তা করেন, খাবারের মধ্যে কিন্তু তেলাপোকা পড়তেই পারে। আপনি খাবার রান্না করে রেখেছেন, সেখানে তেলাপোকা কোনো জায়গা থেকে এসে হঠাৎ পড়ে গেল, ওকে, এটা হতেই পারে। কিন্তু কাঁকড়া কাঁকড়া তো আর এখানে নদী নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুকুর নাই যে এই পুকুর থেকে উঠে এসে মানে হেঁটে হেঁটে পাতিলের মধ্যে পড়ে যাবে, এরকম তো কিছু হওয়ার সম্ভাবনাই নাই। সো প্রিয় দর্শক, এই বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখতে হবে, কারণ এখানে এখন শিবির সমর্থিত বিপি প্রার্থীরা রয়েছে ডাকসুর দায়িত্বে। তো তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু এই কাজটি উদ্দেশ্যপ্রণীতভাবে করা করা যেতে পারে বা করতে পারে কোনো গোষ্ঠী। তো আমার মনে হয় এই কাজটিকে অবশ্যই তদন্ত করে ভালোভাবে দেখতে হবে, এটার পিছনে কোনো গোষ্ঠী দায়ী কিনা, কোনো ব্যক্তি দায়ী কিনা, বা পরিচ্ছন্নতা কর্মী বা ক্যান্টিনে যে বাবুর্চি তারা এটার পিছনে কোনোভাবে দায়ী কিনা। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওতে একটি লাইক দিবেন। এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।